অন্ধকার অতীতের এক সুদূর প্রান্তে, যেখানে মানুষের বসতি শেষ হয়ে প্রকৃতির সীমানা শুরু হতো, সেই ঘন অরণ্যের গভীরে এক নির্জন কুটিরে একজন খোদাভক্ত দরবেশ এবং তার বিনয়ী শিষ্য বসবাস করতেন। দরবেশের নাম ছিল হজরত আলী নূর এবং তার শিষ্যের নাম ছিল ইসমাইল বিন সালেম। হজরত আলী নূর ছিলেন সরলতার প্রতিমূর্তি, যার জীবন ছিল কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গীকৃত। তিনি ছিলেন পরম পরহেজগার এবং খোদাভীরু মানুষ। তার দিনের বেশিরভাগ সময় কাটত কোরআন তেলাওয়াত, জিকির আজকার এবং সালাত আদায়ের মাধ্যমে। অন্যদিকে ইসমাইল বিন সালেম পার্শ্ববর্তী জনপদগুলো থেকে আল্লাহর নামে ভিক্ষা সংগ্রহ করে আনতেন এবং নিজের মুর্শিদ, শিক্ষক হজরত আলী নূরের একান্ত খেদমত করতেন। দরবেশের জীবনযাত্রা ছিল অত্যন্ত সাদামাটা, কিন্তু তার পবিত্র হৃদয়ে আল্লাহর মাখলুক সৃষ্টির প্রতি ছিল গভীর মহব্বত, ভালোবাসা এবং সীমাহীন করুণা। তিনি প্রতিদিন ফজরের সালাত এবং মাগরিবের সালাতের পর একই দোয়া বারবার করতেন। হে আমার রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, আমি অতি দুর্বল ও অসহায় বান্দা। আমার এমন ক্ষমতা নেই যে আমি তোমার মাখলুকাতের খেদমত করতে পারব। আমি ইয়াতিম, অনাথ, বিধবারা, দরিদ্র জনদের নাদার সাহায্য করতে পারব না। ক্ষুধার্ত, অভাবী ও মুসাফিরদের অন্ন দিতে পারব না। আমি তোমার জমিনে আদল, ন্যায় বিচারের পতাকা উড্ডীন করব এবং পাপী দুষ্টদের শাস্তি দেব। জালিম, ঘুষখোর, চোর ও মুনাফিকদের, কপটদের নির্মূল করে দেব। অত্যাচারিত মানুষজন আমাকে তাদের আসল বন্ধু মনে করবে, আর জালিমরা আমার নাম শুনলেই ভয়ে কাঁপতে থাকবে। আমি তোমার জমিনে নেক আমলের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করব। শিষ্য ইসমাইল বিন সালেম প্রতিদিন তার উস্তাদকে এই ব্যাকুল মোনাজাত করতে দেখতেন এবং তার মনে দৃঢ় বিশ্বাস জন্মাল যে তার শ্রদ্ধেয় উস্তাদ একদিন নিশ্চয়ই কোনো মহান ব্যক্তিত্ব হবেন। তার ভাগ্য সুপ্রসন্ন হবে এবং তাদের বর্তমান দুর্দশা পরিবর্তিত হয়ে যাবে। সময় তার নিজস্ব গতিতে চলতে লাগল। ইসমাইল বিন সালেম ধীরে ধীরে এক পূর্ণাঙ্গ যুবক হয়ে উঠলেন, যখন হজরত আলী নূর ধীরে ধীরে বার্ধক্যের ভারে নুয়ে যেতে লাগলেন। যৌবনের প্রারম্ভে ইসমাইল বিন সালেমের সেই দৃঢ় বিশ্বাসেও এক নতুন মোড় আসা শুরু করল। সে মনে মনে শপথ নিল যে সে তার মুর্শিদের মতো দোয়ার মাধ্যমে নয়, বরং নিজের কর্মের মাধ্যমে ভাগ্যকে বুমরে আনবে। একদিন সে আল্লাহর দরবারে মোনাজাত করা শুরু করল যে, হে আমার রাব্বুল আলামিন, আমার উস্তাদ হজরত আলী নূর সমস্ত জীবন কেবল দোয়া করতে করতে বৃদ্ধ হয়ে গেছেন। তার কেশরাজি শুভ্র হয়েছে, তার দাঁতগুলি ঝরে গেছে এবং তার আঁখির জ্যোতিও হ্রাস পেয়েছে, আর তার কোমরও ঝুঁকে গেছে। আমি এই আহদ শপথ করছি যে আমি আমার উস্তাদ হজরত আলী নূরের স্বপ্নের সম্পূর্ণ বিপরীত কাজগুলি করব। আমি খাঁটি মনে দোয়া করছি যে আমি দরিদ্রদের আরও দরিদ্র, অসহায়দের আরও অসহায় এবং মজলুমদের আরও বেশি মজলুম করে দেব। আমি লুটেরা ও চোরদের পৃষ্ঠপোষকতা করব। আমি সৎ শরীফ লোকেদের অপমান করব, অহংকার করব, নীচ ও হীনমনা লোকেদের আশ্রয় দেব, তাদের গুরুত্বপূর্ণ পদগুলিতে বসাবো এবং বদকার, দুষ্কর্মে লিপ্ত লোকেদের সমর্থন জানাব। তারা আমার পূর্ণ সহযোগিতা লাভ করবে। প্রথম দিকে ইসমাইল বিন সালেম তার উস্তাদের নজরের আড়ালে এই দোয়াগুলো করতেন, কিন্তু ধীরে ধীরে তার সাহস, হোঁসলা বাড়তে লাগল। এরপর তিনি তার উস্তাদের পাশে বসে উচ্চ স্বরে এই দোয়া করা শুরু করলেন। তারপর তো এই অবস্থা হল যে তিনি নিজের উস্তাদকে দোয়া করতে দেখলেই কাছে বসে উচ্চ আওয়াজে নিজের দোয়া করা শুরু করে দিতেন। হজরত আলী নূর তার চোখের কোণে অশ্রু নিয়ে বলতেন যে যদি আমি এই ইসলামী সালতানাতের খলিফা, শাসক হতে পারি, তবে আমি দুর্বল, সততা এবং ন্যায় বিচারের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করব। শিষ্য ইসমাইল বিন সালেমও উচ্চস্বরে বলতেন, যদি আমি খলিফা হই, তবে আমি জুলুম এবং বদির, অন্যায়ের পতাকা উঁচু করব। হজরত আলী নূর বলতেন, আমার রাজকোষ, খাজানা থেকে অত্যাচারিত, মজলুম এবং আশ্রয়হীনরা সাহায্য পাবে। ইসমাইল বিন সালেম জবাবে বলতেন, আমি দরিদ্র এবং মজলুমদের ওপর কঠোর জরিমানা আরোপ করব। হজরত আলী নূর তার শিষ্যের এই ধরনের আচরণ দেখে তাকে তিরস্কার করতেন, কিন্তু ইসমাইল বিন সালেম একদমই নিবৃত হতেন না এবং এইভাবে নিজের উস্তাদ দরবেশের সামনে বিরতিহীনভাবে দোয়া করতেন। তারপর সেই ঘটনাটিই ঘটল যা আল্লাহর ইচ্ছায় তকদিরে নির্ধারিত ছিল। সৌভাগ্যবশত সেই খেলাফতের ইসলামী সাম্রাজ্যের খলিফা ইন্তেকাল করলেন। খলিফার ওফাতের পর সিংহাসনের তক্তের অনেক দাবিদার নিজ নিজ তলোয়ার তুলে রণক্ষেত্রে উপস্থিত হল এবং একে অপরের মুখামুখি হল।
মরহুম খলিফার প্রধান উজির অর্থাৎ মন্ত্রী ছিলেন একজন খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি। তিনি সমস্ত দাবিদারকে একত্রিত করলেন এবং বললেন, এখন এই মুলুককে অর্থাৎ দেশকে রক্ষা করার একমাত্র পথ এটাই যে শহরের সব প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হোক। শহরের সব দরজা বন্ধ হয়ে গেলে কেউ বাইরে যেতে পারবে না। এরপর যে ব্যক্তি সকালবেলায় রাজপ্রাসাদের প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে তাকেই আমরা আমাদের খলিফা হিসেবে নির্বাচিত করে নেব। সব দাবিদার এই প্রস্তাবটি সহমত হয়ে গ্রহণ করল। সেই দিনই বিধাতার লীলা দেখুন যে হজরত আলী নূরের শিষ্য ইসমাইল বিন সালেম জনপদে গিয়ে ভিক্ষা করার বদলে সেই প্রধান প্রবেশদ্বারটির দিকে যাত্রা করল। সে রাজপ্রাসাদের প্রধান দরজায় গিয়ে টুকটুক দস্তক করল। সৈন্যেরা সিপাহীরা দরজা খুলে তাকে সম্মান জানালো এবং তারপর সৈন্যেরা তাকে সম্মান ইজদ এবং শ্রদ্ধার সাথে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে গেল। ইসমাইল বিন সালেম প্রথমে তো খুবই অবাক, হয়রান এবং বিচলিত হল যে আসলে এই ঘটনাটি কি, এই লোকগুলো কেন আমার এত সম্মান করছে, আমি তো একজন দরিদ্র ভিক্ষুক মাত্র। কিন্তু সে এই ব্যাপারটি বুঝতে পারেনি যে খলিফা নির্বাচনের জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে যে কেউ রাজপ্রাসাদের প্রধান দরজায় সবার আগে আঘাত দস্তক দেবে তাকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে রাজকীয় পোশাক শাহী লিবাস পরিয়ে সিংহাসনে বসানো হবে। যখন ইসমাইল বিন সালেম এই ব্যাপারটি জানতে পারল সে আনন্দে আত্মহারা হল। সে কখনো ভাবতেও পারেনি যে তার ভাগ্য এইভাবে পরিবর্তিত হবে। সে নিজেও বিশ্বাস করতে পারছিল না যে সে এই মুলুকের খলিফা হয়ে গেছে এবং আল্লাহ তাআলা তার দোয়াগুলিকে কবুল করে নিয়েছেন। সে মনে মনে ভাবল যে আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন, এবার আমার পালা যে আমি সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করি যা আমি দোয়াতে করেছিলাম। দরবেশের শিষ্য অর্থাৎ নতুন খলিফা সিংহাসনে বসেই তিনি প্রথম আদেশ এই জারি করলেন যে আমার প্রজাদের অর্থাৎ রিয়ায়া মধ্যে যত সাধু দরবেশ এবং যত খোদাভীরু পরহেজগার লোক আছেন সবাইকে যেন গ্রেফতার করা হয়। খলিফার আদেশ পালন করা হল এবং সমস্ত সাধু দরবেশ এবং পরহেজগারদের গ্রেফতার করা হল। কিন্তু তার উস্তাদ হজরত আলী নূর কোনো না কোনো উপায়ে এই খবরটি পেলেন যে তার হীনমনা শিষ্যটি খলিফা হয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে সুযোগটিকে কাজে লাগালেন এবং নিজের সমস্ত কর্মকর্তার বেতন কমিয়ে দিলেন এবং অপ্রয়োজনীয় কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করে দিলেন। আর তারপর মরহুম খলিফার সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দিলেন। যখন এই পরিস্থিতি মরহুম খলিফার বেগম জুবাইদা এবং বোন সাইয়েদা নাফিসা দেখলেন তখন তারা খুবই দুঃখিত এবং বিচলিত হলেন, কিন্তু তারা কিছুও করতে পারলেন না, কারণ তাদের মনে সবসময় এই ভয় থাকত যে নতুন খলিফা না জানি তাদের রাজপ্রাসাদ থেকে বের করে দেন। সবাই নতুন খলিফাকে নিয়ে খুবই চিন্তিত এবং অসুখী ছিল, কিন্তু এখন আর কিছুই করার ছিল না, কারণ তারা এই হীনমনাকে নিজেদের খলিফা হিসেবে নির্বাচিত করেছিল। নতুন খলিফা মরহুম খলিফার বেগম জুবাইদা এবং বোন সাইয়েদা নাফিসাকে রাজপ্রাসাদের একটি বিশেষ অংশে স্থানান্তরিত করে দিলেন এবং তাদের জন্য বিশেষ পরিচারক এবং পরিচারিকাদের ব্যবস্থা করে দিলেন। আর তিনি নিজে তাদের যত্ন নেওয়ার জন্য প্রতিদিন সেই অংশে তাদের কাছে যেতেন। আসলে তার মরহুম খলিফার বোন সাইয়েদা নাফিসাকে খুব পছন্দ হয়েছিল এবং সে সত্যিই খুব সুন্দরী ছিলেন। সব দরবারি রাজসভার সদস্য বিচলিত ছিল যে নতুন খলিফার অন্তরে দিলমে অবশেষে এত করুণা রহম কিভাবে জাগ্রত হল। নতুন খলিফা মরহুম খলিফার জন্য একটি খুবই জমকালো সমাধি শানদার মকবরা তৈরি করার আদেশ দিলেন এবং সেখানে মরহুম খলিফার প্রশংসায় কিছু কবিতা শেরও লেখালেন। বিচক্ষণ উজিরটি আঁকলমন্দ উজিল খুবই বিস্মিত হলেন, কিন্তু অন্তরে দিলহি দিলমে খুশিও ছিলেন যে নতুন খলিফার অন্তত কিছুটা হলেও বিবেচনা আছে। অন্যদিকে মরহুম খলিফার বেগম জুবাইদা এবং বোন সৈয়দা নাফিসা এই খবরটি শুনে খুবই খুশি হলেন এবং তাদের হৃদয়ে নতুন খলিফার জন্য স্নেহ মহব্বত তৈরি হল। নতুন খলিফা প্রতি সপ্তাহে সৈয়দা নাফিসার জন্য উপহার এবং রাজকীয় ভেট শাহী নজরানে পাঠাতেন, আর সৈয়দা নাফিসা সেগুলো গ্রহণ করে রাজপ্রাসাদে আসতেন এবং খলিফার ধন্যবাদ জ্ঞাপন করতেন। কিন্তু মরহুম খলিফার বেগম জুবাইদার কাছে সৈয়দা নাফিসা এবং নতুন খলিফার এই কাজটি হরকত মোটেই ভালো লাগত না, কিন্তু তিনি সব কিছু নীরবে খামোশিসে দেখতে থাকলেন। আর তারপর সেই দিনটি এলো যখন নতুন খলিফা এই ঘোষণাটি করলেন যে তিনি মরহুম খলিফার বোন সৈয়দা নাফিসাকে বিবাহ করবেন।
সৈয়দা নাফিসা নতুন খলিফার প্রস্তাবটি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিলেন, কিন্তু তার ভাবি অর্থাৎ মরহুম খলিফার বেগম জুবাইদা যখন এই কথাটি শুনলেন তখন এই ব্যাপারটি তার মোটেই ভালো লাগল না। তিনি সৈয়দা নাফিসাকে বোঝানোর চেষ্টা করলেন যে এত তাড়াহুড়ো জলদবাজি করো না, এটা সারা জীবনের প্রশ্ন। যদি আজ তোমার ভাই অর্থাৎ মরহুম খলিফা জীবিত থাকতেন তবে তিনি এত তাড়াহুড়ো কখনো করতেন না। সৈয়দা নাফিসা তার ভাবির এই কথাটি শুনে বললেন যে আমার নতুন খলিফাকে খুব পছন্দ হয়েছে, আমার তার সততা, ঈমানদারি এবং ন্যায়পরায়ণতার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তিনি আমার মরহুম ভাইয়ের জন্য এত জমকালো সমাধি তৈরি করিয়েছেন, আমাদের এত সুন্দর জীবন দিয়েছেন এবং তিনি পুরো রাজ্যের শাসনকার্য খুব ভালোভাবে সামলেছেন। আমার মনে হয় যে এই বিষয়ে একটুও বিলম্ব করা উচিত নয়। তার ভাবি জুবাইদা যখন এই কথাটি শুনলেন তখন বললেন, ঠিক আছে, যদি তোমার তাকে পছন্দ হয় এবং তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি কেন আপত্তি করব। তারপর তিনি নতুন খলিফাকে সম্মতির বার্তা পাঠিয়ে দিলেন, হ্যাঁ মে পায়গাম পাঠিয়ে দিলেন। নতুন খলিফা সম্মতি শুনে আনন্দে মেতে উঠলেন এবং তারপর তিনি উজিরকে ডেকে এনে বিয়ের তারিখ নির্ধারণ করার আদেশ দিলেন। এক সপ্তাহ পর খলিফার বিবাহ সৈয়দা নাফিসার সাথে ধুমধামের সাথে অনুষ্ঠিত হল। বিবাহে অনেক ধনী, উজির এবং অন্যান্য দেশের উমরাহা অংশগ্রহণ করলেন এবং খলিফাকে অনেক উপহার দিয়ে সম্মানিত করলেন। যেখানে খলিফাকে উপহার দেওয়া হলো সেখানে সৈয়দা নাফিসাকেও অনেক উপহার দেওয়া হলো, কিন্তু খলিফা সেই সব সৈয়দা নাফিসাকে দেওয়ার বদলে রাজকীয় কোষাগারে জমিয়ে রাখালেন। যখন সৈয়দা নাফিসা এই কথাটি জানতে পারলেন তখন তিনি অভিযোগ শিকায়েত করতে লাগলেন যে এত দামি উপহার এবং গহনা আমার, সেগুলি কোথায় গেল? এবং কিছু জিনিস তো এমন আছে যা আমাদের খানদানি ঐতিহ্য, যা আমার মরহুম ভাই আমার বিয়ের জন্য রেখেছিলেন। খলিফা সৈয়দা নাফিসার কথাটি শুনে বললেন, তুমি জানো যে কত বড় একটি সমাধি নির্মিত হল এবং আমাদের বিবাহ কত ধুমধামের সাথে হল? এতে রাজকীয় কোষাগার অর্ধেক হয়ে গেছে এবং রাজকীয় কোষাগার পূর্ণ করার প্রয়োজন আছে। যদি এমন না হয় তবে আমরা এবং আমাদের প্রজারা ক্ষুধার্ত হবে। এই কথাটি শুনে সৈয়দা নাফিসা খুবই বিস্মিত হলেন এবং বললেন, আপনি কি আপনার স্ত্রীর গহনা দিয়ে রাজকীয় কোষাগার পূর্ণ করবেন? খলিফা তার কথাটি শুনে বললেন, তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই। আর গহনার ব্যাপারে যদি বলি তবে এই রাজকীয় কোষাগার এবং এই রাজপ্রাসাদ আমার। সৈয়দা নাফিসা এই কথাটি শুনে কাঁদতে লাগলেন এবং তিনি ছুটে গিয়ে তার ভাবির ঘরে চলে গেলেন এবং নিজের ভাবির দেওয়া উপদেশগুলি মনে করতে লাগলেন যে এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। কিন্তু এখন খলিফার সিংহাসন, তখ্ত এবং ক্ষমতা, তাকত দুটোই অর্জিত হয়ে গিয়েছিল। তিনি নিজেকে খুব শক্তিশালী মনে করতেন। তিনি নিজের সমস্ত প্রতিশ্রুতি খুব বিশ্বস্ততার সাথে পূরণ করলেন। তিনি চোর এবং ডাকাতদের কারাগার, জেল থেকে মুক্ত করে সরকারি কাজের দায়িত্ব, হুকুমতি কারোবার সোপে দিলেন। খোদাভীরু, ক্ষুদাপরস লোকেদের ওপর জুলুম ও অত্যাচারের চূড়ান্ত সীমা করে দিলেন। সৎ লোকেদের শরীফ লোগো মাথা লুকানোর জায়গা মিলত না। যারা তাকে সিংহাসনে বসিয়েছিল এখন তারাই তার ওপর বিরক্ত হয়ে উঠেছিল। যখন তার অত্যাচারের সীমা, জুলমকি ইন্তেহা ছাড়িয়ে গেল তখন প্রজাদের নেতারা রিয়ায়াকে রাহেনমাও তার অতীতের মাঝিকা খোঁজ করার সিদ্ধান্ত নিল। তারা তার দরবেশ উস্তাদ হজরত আলী নূরের ব্যাপারে জানতে পারল এবং নেতাদের একটি প্রতিনিধি দল ওয়াফদ তার উস্তাদ দরবেশের কাছে পৌঁছাল যে তিনি যেন তাদের এই জালিম খলিফার থেকে মুক্তি দেন। সেই বৃদ্ধ দরবেশ তার হীনমনা শিষ্যের সামনে যেতে ভয় পেতেন, কারণ সে তাকে ক্ষুধার্ত অবস্থায় মরার জন্য ছেড়ে দিয়েছিল এবং তার পরোয়া না করে তাকে একা করে দিয়েছিল। কিন্তু তিনি তবুও উজিরদের এবং নেতাদের অনুরোধে নিজের শিষ্যের সাথে দেখা করার জন্য রাজি হলেন। খলিফার জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে লোকেরা তাকে গালিগালাজ করতে লাগল, কিন্তু খলিফার ওপর তো ক্ষমতার নেশা চড়ে গিয়েছিল। তিনি লোকেদের কাছ থেকে নিজের অপমান এবং অবমাননার তৌহিনকা প্রতিশোধ বদলা নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং আদেশ দিলেন যে 1 সপ্তাহ পর্যন্ত কাউকে খাবার দেওয়া হবে না, এবং বলতে লাগলেন যে এবার এই লোকগুলো জানতে পারবে যে তারা খলিফার অপমান করে কত বড় ভুল করেছে। প্রতিটি ঘরের বাইরে একজন কর্মচারীকে দাঁড় করিয়ে দেওয়া হল যাতে সে সবার ঘরের ওপর নজর রাখতে পারে। পুরো জনপদের ওপর অসহায়তা, বেবাসি ছায়া ফেলেছিল। সবাই ক্ষুধায় অস্থির, বেহাল ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য, ইরাদা দৃঢ় মজবুত ছিল যে কেউই খলিফার কাছে ভিক্ষা চাওয়ার জন্য গেল না।
খলিফার এই ব্যাপারে আরও বেশি রাগ গুস্সা এলো, কিন্তু সৈয়দা নাফিসা, যার গর্ভে সন্তান বাচ্চা হোনেওয়ালা থা, তিনি নিজের আগত সন্তানের কসম শপথ দিয়ে খলিফাকে বললেন, মানুষের ওপর আরও জুলুম করো না, তাদের খাবার দাও। খলিফা সৈয়দা নাফিসার কথা মেনে নিয়ে তাদের খাবার দিলেন এবং তারপর নিজের সিংহাসনে বসে কিছু ভাবতে লাগলেন। ইতিমধ্যে একজন পরিচারক মুলাজেম এসে বলতে লাগল, জাহাপনা বাদশাহ সালামাত, একজন বৃদ্ধ ব্যক্তি যিনি নিজেকে আপনার উস্তাদ শিক্ষক বলছেন, আপনার সাথে দেখা করতে চান। খলিফা বললেন যে তাকে সম্মান, ইজ্জত এবং শ্রদ্ধার এহেতেরামের সাথে ভেতরে নিয়ে এসো। যখন খলিফা নিজের উস্তাদকে দেখলেন তখন তার নিজের অতীত মাঝি মনে পড়ে গেল এবং তারপর বললেন, বলুন উস্তাদজি, আমি আপনার কি সেবা খিদমত করতে পারি। হজরত আলী নূর খলিফার কথা শুনে বললেন, আমি তোমার কাছে কিছু চাওয়ার জন্য আসিনি, আর নাই আমার নিজের জন্য কিছু প্রয়োজন। আমি শুধু তোমার প্রজাদের রিয়ায়ার জন্য করুণার ভিক্ষা, রাহামকি ভিক চাওয়ার জন্য এসেছি। তুমি ক্ষমতা, ইক্তেদার এবং সিংহাসনের নেশায় সব কিছু ভুলে গেছ। আল্লাহকে ভয়, খুদাসে ডারও করো, এই সব কিছুই ধ্বংস হয়ে যাবে, মিট জানেওয়ালা হ্যাঁ। যদি সম্ভব হয় তবে মৃত্যুর আগে কোনো ভালো কাজ করো। খলিফার রাগ দলখিসে ভরা জবাব দিলেন, হ্যাঁ, আমার মনে আছে যে এই লোকগুলো আমাকে কিভাবে অপমান, জালিল এবং অপদস্থ করত। আর আমার উস্তাদ, আপনি আমার সহ্যের পরীক্ষা, বরদাস্ত কা ইমতেহান নেওয়ার চেষ্টা করবেন না। এটা আপনার সৌভাগ্য যে আপনি আমার উস্তাদ এবং আমি আপনার ওপর হাত তুলতে দ্বিধাবোধ করি। আপনি চাইলে আমাকে গালাগালি দিতে পারেন, আমাকে খারাপ মন্দ বলতে পারেন, কিন্তু আমাকে এই লোকেদের ওপর করুণা করার জন্য বলবেন না। আপনার মনে আছে যে আমরা দুজনেই একই সময়ে দোয়া করতাম? তাহলে এমন কি হলো যে আপনার দোয়া কবুল হলো না এবং খোদা আমাকে খলিফা বানিয়ে দিলেন? যদি এই লোকেদের কর্ম আমল সঠিক থাকত তবে আমার বদলে আজ আপনি এদের খলিফা হতেন, কিন্তু ব্যাপারটা হলো যে এদের ভালো মন্দের কোনো জ্ঞান ছিল না এবং খোদা এদের খারাপ কাজের ফলস্বরূপ নতিজেমে আমাকে এদের খলিফা হিসেবে নির্বাচন করলেন। এখন আমি মৃত্যু পর্যন্ত মরতে দাম তাক আমার কথাগুলোর ওপর অটল কায়েম থাকব। হজরত আলী নূর বললেন, তুমি একদম ঠিক কথা বলছ। যদি এই লোকেরা খোদার কাছ থেকে কোনো শ্রেষ্ঠত্ব বা পুরস্কারের যোগ্য মুস্তাহাক হতো তবে আজ আমি এদের খলিফা হতাম এবং আমার সারা জীবনের প্রার্থনা ব্যর্থ হতো না। এই লোকেরা যারা আমার বদলে তোমাকে খলিফা বানিয়ে দিল, এরা এর যোগ্য নয়, ইস কাবিল নাহি যে এদের ওপর করুণা করা যায় হে। আর তুমি নিশ্চিন্তে শোক সে নিজের কাজ চালিয়ে যাও। এবং তারপর যাওয়ার সময় বলতে লাগলেন, আমার একটা কথা সবসময় মনে রাখবে, ইয়াদ রাখনা, আল্লাহ তোমার জন্য কিছু ভেবে সোচ রাহে রেখেছেন। কিন্তু বলা হয় যে যাকে আল্লাহ পথ হিদায়েত দেখাতে পারেন না তাকে কেউ পারে না। কিছুদিনের মধ্যে সে সব কিছু ভুলে গিয়ে নিজের জীবনের দিনগুলোকে এগিয়ে নিয়ে যেতে লাগল। আর তারপর এইভাবে সময় চলতে ওয়াক্ত গুজারতা রাহা লাগল এবং সৈয়দা নাফিসা একটি খুবই সুন্দর সন্তানের খুবসুরত বাচ্চাকেও জন্ম দিলেন। খলিফা পুত্রের জন্ম হওয়ায় আনন্দে আত্মহারা হচ্ছিলেন, আর সেই সময়েই তার দরবেশ উস্তাদ হজরত আলী নূরও পৃথিবী থেকে বিদায় নিলেন। খলিফা বলতে লাগলেন, মনে হচ্ছে যে আমার উস্তাদই আমার ছেলের বেটে কি আকারে এসে জন্ম প্যাদা হুয়া হ্যাঁ নিয়েছেন। তার কথা শুনে সমস্ত দরবারি এবং খলিফা হাসতে লাগল এবং মনে মনে ভাবতে লাগল যে খলিফার নিজের উস্তাদের মৃত্যুতে খুব কষ্ট, দুঃখ হয়েছে এবং খুব আঘাত পেয়েছেন, যার প্রকাশ ইজহার সে এইভাবে পাগলামির মতো করছে। যখন খলিফার ছেলেটির বয়স 5 বছরের বেশি বা ওপরে হয়ে গেল, খলিফা নিজের ছেলেকে বেশি সময় দিতে পারতেন না, কারণ তার একটি রোগ হয়েছিল। তার মনে হতো যে কেউ তার ওপর জাদু করছে এবং তার সিংহাসন, তাখ্ত এবং রাজমুকুট, তাজ দখল করতে চায়। যখনই কেউ তার সাথে দেখা মিলনে আসত তখন তিনি তার তল্লাশি লেতা নিতেন, আর যখন কেউ তাকে দাওয়াত দিতে ডাকত তখন সবার আগে সেই খাবার কর্মচারীকে মুলাজিমকে খাওয়ানো হতো। এই ভ্রমের কারণে তার অনেক কর্মচারী তাকে মিথ্যা কথা বলে তার সম্পদ লুটত।
সাইয়েদা নাফিসার নিজের স্বামীর জন্য করুণা হতো, কিন্তু সে মনে মনে ভাবতেন যে এই খালিফা এই যোগ্যই ইসি কাবিল যে এমনটা তার সাথে হোক। খালিফাকে আসলে নিজের উস্তাদের হজরত আলী নূরের শেষ কথাগুলো খুব যন্ত্রণা শতাতিথি। এই জন্য সে আরও বেশি অত্যাচারী হয়ে উঠেছিল। তার যার ওপরই সন্দেহ শখ হতো সে তাকে মৃত্যুদণ্ড মৌত কি সজা শোনাতেন। এমনকি সে শিশু এবং বৃদ্ধদেরও বুড়ো কবি ছাড়তেন না, নাহি বাক্সতা থা। যখন কি তার ছেলে আবদুল্লাহ খালিফার সম্পূর্ণ বিপরীত উলাক ছিলেন, সে খুবই দয়ালু হৃদয়ের ছিলেন। এখন খালিফার ছেলে ধীরে ধীরে যুবক হচ্ছিলেন এবং খালিফা বৃদ্ধ হচ্ছিলেন, কিন্তু তার রোগ বিমারি তাকে দুর্বল এবং মানসিক রোগী বানিয়ে দিয়েছিল। তিনি চাইতেন যে তার ছেলে আবদুল্লাহ একেবারে তার পথ নকশকদম অনুসরণ করে চলুক এবং রাজ্যের সমস্ত শাসন ব্যবস্থা সামলায়। কিন্তু তার ছেলে বলতো যে যদি আমি খালিফা হই তবে আমি জুলুম এবং অন্যায়কে শেষ করে দেব, গরিব লোকেদের সাথে সুবিচার ইনসাফ করব, তাদের সাথে ন্যায় ও সুবিচার অদল অর ইনসাফ হবে, দরিদ্র এবং অভাবীরা তাদের সমস্ত অধিকার সব হক পাবে। খালিফা নিজের ছেলের এই কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি এই মুহূর্তে নিজের রোগে আক্রান্ত ছিলেন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় ছিলেন না। তিনি নিজেকে একটি ঘরে বন্দি করে নিলেন এবং সব সময় নিজের সাথে কথা বলতে থাকলেন। খলিফার দরবারীরা তাকে বলল, এইভাবে আপনার ক্ষমতা, ইকতেদার এবং সিংহাসন আপনার কাছ থেকে ছিন জায়গা নেওয়া হবে। আপনি এই কথাগুলোর মোকাবেলা করুন। কারণ এই দরবারি এবং কর্মচারীদের উদ্দেশ্য খারাপ, নিয়াত খারাপ ছিল। তারা চাইত যে এই খলিফা এবং তার ছেলে এই দুজন যেন পথ থেকে সরে যায়। এই জন্য তারা নিজেদের স্বার্থের জন্য মকসাদকে নিয়ে এদের ব্যবহার ইস্তেমাল করল। কিন্তু খলিফার ছেলে আবদুল্লাহ খুবই বুদ্ধিমান, সমাজদার এবং মেধাবী ছিলেন। তিনি সমস্ত দরবারির মন জহনও ভালোভাবে পরীক্ষা করলেন এবং সাহসিকতার সাথে তাদের মোকাবেলা করলেন এবং জিতে গেলেন। এখন খলিফার হাতে কিছুই অবশিষ্ট কুচনা বাঁচা ছিল না এবং সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছিল। এই জন্য তাকে সিংহাসন তখ্ততাজ ছাড়তে হল। খলিফার ছেলে আবদুল্লাহ সিংহাসনে বসলেন এবং খলিফা ইসমাইল বিন সালেম আরও একবার ভিক্ষুক ভেক মাংনেওয়ালা হয়ে গেলেন। এখন তার নিজের উস্তাদের বলা সমস্ত কথা মনে ইয়াদ আরাহিথি আসছিল, যা তার উস্তাদ বলেছিলেন। খলিফা পাগলামির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে খড়ে হয়েকার নিজের মাথায় জুতো মারতে শুরু করে দিলেন। সবাই তাকে দেখে হাসছিল, কিন্তু তারা জানত যে এটা তার কাজের ফল, কিয়েকা ফল, যা তিনি লোকেদের উপর করেছিলেন ধায়ে থে। এখন তার চলে যাওয়ার সময় এসে গিয়েছিল। এখন সেই খলিফা যিনি ভিক্ষা করতেন, তিনি নিজের উস্তাদের কবরের কাছে যেতেন এবং কেঁদে কেঁদে ক্ষমা চাইতেন। সারা দিন তার কবরের পাশে বসে তার সাথে কথা বলতে থাকতেন এবং নিজের মাথা চাপড়াতে থাকতেন। আর কিছুদিন পরেই কিছুই আরসে বাদ জানা গেল যে খলিফার মস্তিষ্ক, দিমাগমে এবং শরীরে পোকা ধরে গিয়েছিল, আর এই অবস্থাতেই তার মৃত্যু হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুগণ, আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে মন্তব্যে কমেন্টসমে আপনার মতামত রায় কা ইজহার অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বহুত বহুত শুক্রিয়া।